হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কঠিন সমস্যার সম্মুখীন হইতেন, তৎক্ষণাৎ তিনি নামাজে মনোনিবেশ করিতেন। দুররে মানসুর, আবু দাউদ, আহমদ। ফায়দা: নামাজ আল্লাহ তাআলার বড় রহমত। এই জন্য প্রত্যেক পেরেশানির সময় নামাজে মনোনিবেশ করা যেন আল্লাহর রহমতের দিকে ঝুঁকিয়ে পড়া। আর আল্লাহর রহমত যখন কাহারও অনুকূল ও সাহায্যকারী হয়, তখন সাধ্য কি যে কোনো পেরেশানি বাকি থাকিবে? অনেক রেওয়াতে ভিন্নভাবে ওই বিষয়টি বর্ণিত হয়েছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু যাহারা প্রতিটি কদমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী ছিলেন, তাহাদের ঘটনাবলিতেও ইহা বর্ণিত হইয়াছে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন ধূলিঝড় শুরু হইত, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে তাশরিফ নিয়া যাইতেন এবং ঝড় শেষ না হওয়া পর্যন্ত মসজিদ হইতে বাহির হইতেন না। এমনিভাবে সূর্য ও চন্দ্রগ্রহণের সময়ও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে মনোনিবেশ করিতেন। হযরত সুহাইব রাদিয়াল্লাহু আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে বর্ণনা করেন যে, পূর্ববর্তী আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালামেরও ওই অভ্যাস ছিল যে, যে কোনো মুসিবতের সময় তাহারা নামাজের মশগুল হইয়া যাইতেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু একবার সফরে ছিলেন। পথিমধ্যে সংবাদ পাইলেন যে, তাহার পুত্রের ইন্তেকাল হইয়া গিয়াছে। তিনি উট হইতে নামিয়া 2 রাকাত নামাজ আদায় করিলেন। অতঃপর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়িলেন এবং বলিলেন, আমি তাহাই করিয়াছি যাহা আল্লাহ তাআলা করিতে হুকুম করিয়াছেন। অতঃপর কুরআন পাকের আয়াত তেলাওয়াত করিলেন। সূরা বাকারার আয়াত নাম্বার 153। অনুরূপ আরেকটি ঘটনা বর্ণনা করা হয়েছে যে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কোথাও যাইতেছিলেন। পথিমধ্যে তাহার ভাই কুসায়ম ইন্তেকালের খবর পাইলেন। রাস্তায় এক পার্শ্বে যাইয়া উট হইতে নামিয়া 2 রাকাত নামাজ পড়িলেন এবং আত্তাহিয়াতুর মধ্যে দীর্ঘ সময় পর্যন্ত দোয়া করিতেন থাকিতেন। তারপর উঠে সওয়ার হইয়া কুরআন পাকের আয়াত তেলাওয়াত করিলেন। সূরা বাকারা আয়াত নাম্বার 145। আয়াতের অর্থ হইল, আল্লাহর সাহায্য হাসিল কর সবর ও নামাজের মাধ্যমে, এবং নিঃসন্দেহে ওই নামাজ অত্যন্ত কঠিন কাজ।